সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো আম ডাল। কাঁচা আম দিয়ে পাতলা মসুরের ডাল এভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই আম ডাল রান্নার প্রস্তুত প্রণালী। ডাল রান্না করার জন্য নিয়ে নিচ্ছি ১ কাপ থেকে একটু কম মসুরের ডাল। আপনি চাইলে এখানে ১ কাপ মসুরের ডালও ব্যবহার করতে পারবেন। এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ৩ থেকে ৪ বার ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। মসুরের ডাল ২ ধরনের পাওয়া যায়। একটা একটু বড় আর একটা ছোট। ছোট ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ডালগুলো খুব ভালো করে ধুয়ে একটা পাত্রে নিলাম। ১.৫ লিটার পানি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। মসুরের ডাল রান্নায় হলুদের পরিমাণ খুব কম ব্যবহার করতে হয়। হলুদ বেশি ব্যবহার করলে ডালটার কালারটা একেবারেই কালচে হয়ে যাবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। কাঁচামরিচ কেটে দিব ২-৩ টা। আপনি যদি ঝাল কম পছন্দ করেন সেক্ষেত্রে মরিচের পরিমাণটা কমিয়ে দিতে পারবেন। টমেটো দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের ২ টা। একটু বড়, বড় করে কেটে দিচ্ছি। টমেটোটা একেবারেই অপশনাল। আপনার হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন। তবে টমেটো ব্যবহার করলে ডালের কালারটা অনেক সুন্দর হয় এবং খেতেও অনেক ভালো লাগে। এবার সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নিব ২৫ থেকে ৩০ মিনিটের মতো। ডালটা কতটুকু সময় লাগবে সেদ্ধ হতে সেটা নির্ভর করছে আপনি কোন ডালটা ব্যবহার করছেন। তবে ৩০ থেকে ৩৫ মিনিটের মধ্যে ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ফিরে আসবো ০.৫ ঘন্টা পরে। ফিরে এলাম ০.৫ ঘন্টা পরে। ডালটা আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ডাল, টমেটো, পেঁয়াজ যা কিছু ব্যবহার করেছিলাম সবকিছুই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ডালটাকে খুব ভালো করে ঘুঁটে নিতে হবে। আমি একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে ডালটাকে খুব ভালো করে ঘুঁটে নিব। ডালটা খুব ভালো করে আমি ঘুঁটে নিয়েছি দেখুন ঠিক এরকম হয়েছে। ডালটা খুব ভালো করে সেদ্ধ করে তারপরে কাঁচা আমটা ব্যবহার করতে হবে। ঠিক এই পর্যায়ে আমি কাঁচা আম ব্যবহার করব। আজকে আম ডাল রান্না করার জন্য এখানে আমি মাঝারি সাইজের একটা আম ব্যবহার করছি। আর আমটা আমি এরকম মোটা, মোটা করে কেটে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন? দেখুন ঠিক এরকম করে। এবার আমি আমটা দিয়ে দিব। আমটা দেওয়ার পরে আমি আর ৫ মিনিটের মতো ডালটাকে রান্না করে নিব। এই ৫ মিনিটেই আমের টকটা ডালের সাথে ছড়িয়ে যাবে এবং আমগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর ডালটা সেদ্ধ করার আগে কখনোই আমটা ব্যবহার করবেন না। তাহলে আমের টকের জন্য কিন্তু ডালটা সেদ্ধ হবে না। ডালটা খুব ভালো করে সেদ্ধ করে তারপর আমটা ব্যবহার করতে হবে। আমি ডালটাকে আরো ৫ মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ডালের বাগার দিব। বাগারের জন্য আমি একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি ৩ টেবিল চামচ পরিমাণ খাবার তেল। দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। এই ডালে শুকনা মরিচ বাগারে দিলে খেতে অনেক ভালো লাগে। এবার শুকনা মরিচটা সামান্য একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। আজকে আমি শুধু রসুন দিয়ে বাগার দিব। আপনি চাইলে শুধু পেঁয়াজ দিয়েও বাগার দিতে পারবেন। আবার রসুন আর পেঁয়াজ একত্রে মিশিয়েও বাগারে ব্যবহার করতে পারবেন। রসুনটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। রসুনটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার সরাসরি ডালে দিয়ে দিব। এবার ডালটাকে আর মিনিট খানেকের মতো চুলায় রাখবো। এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন লবণ ঠিক আছে কিনা। এবার দিয়ে দিব ধনেপাতা কুচি ২ থেকে ৩ টেবিল চামচ পরিমাণ। ধনেপাতা কুচি দেওয়ার পরে আমি চুলাটা বন্ধ করে দিব। এতে ধনেপাতার ফ্লেভারটা খুব ভালো আসবে। ডাল আমার রান্না হয়ে গেছে। এবার নামিয়ে পরিবেশন করুন খুবই মজার আম ডাল। অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।